এতটাই রেকলেস ছিলেন, তিনি এতটাই অপ্রতিরোধ্য বিরামহীন ভাবে অপরাধগুলো করছিলেন যে তিনি অন্য দাতা গোষ্ঠীর টাকাটা যে আবার গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকে ফেরত নিয়ে আসতে হবে সেটার প্রয়োজনই তিনি বোধ করেননি। এই যে তিনি কেন আনলেন সেটার জন্য আমি আপনাকে যেটা বললাম যে তার ট্যাক্স যাতে ফাঁকি দিতে হয়, সরকারের টাকা যাতে না দিতে হয়, সরকারের প্রাপ্য টাকা, সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এবং তিনি ব্যক্তিগত ইনকামের টাকাও কিভাবে ট্যাক্স ফাঁকি দেয় আমরা নিশ্চয়ই পরের পর্বগুলোতে জানবো, আরো আমরা অন্যায়গুলো সম্পর্কে জানবো। আজকে যেহেতু আপনারা পার্টিকুলার এটা নিয়ে কথা বলছেন, এখন আরেকটা জিনিস আপনারা জেনে রাখেন, এই যে গ্রামীণ কল্যাণে তিনি যে অনুদানের টাকাগুলো আনলেন, এরপরে তিনি কি করেছেন জানেন? এরপরে তিনি আরেকটা কোম্পানি খুলেছেন, সেই কোম্পানিটার নাম হচ্ছে গ্রামীণ টেলিকম। একদম, আমরা এই মুহূর্তে সেই পেজটাই রেডি করেছি দাদা, দেখুন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এই মুহূর্তে আমার স্ক্রিনে। গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ কল্যাণের কি সম্পর্ক, আমি শুনবো দাদা আপনার কাছ থেকে। রাইট, গ্রামীণ টেলিকমের সম্পর্কটা হচ্ছে দুইটারই চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তিনি একের পর এক কেন কোম্পানি খুলছেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? দেখেন, লক্ষ্য করে দেখেন, তিনি গ্রামীণ এই যে অনুদানের টাকা থেকে যেই টাকাটা গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে ঢুকলো, গ্রামীণ কল্যাণ থেকে তিনি আবার টাকা পাস করছেন কাকে? গ্রামীণ টেলিকমকে। দেখুন 2222 কোটি টাকা। এই টাকা দেওয়ার পরে তিনি আবার বলছেন গ্রামীণ টেলিকমকে, এখন তিনি আবার কি বলবেন, তিনি তো দুটারই চেয়ারম্যান, তিনি করছেন কি, গ্রামীণ টেলিকমের টাকাটা ব্যবসায় খাটালেন। কোন ব্যবসায় খাটালেন? আপনার গ্রামীণ ফোন নামে বাংলাদেশে একটা মোবাইল কোম্পানি আছে, সেখানে খাটালেন। সেই গ্রামীণ টেলিকম আর গ্রামীণ ফোনের একটা চুক্তি হলো যে আমি যে তোমার এখানে প্রায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছি, সেই টাকাটার লভ্যাংশ আমি পাবো। ভালো কথা, সুন্দর, গ্রামীণ ফোন ব্যবসা করলো। মজার ব্যাপার হচ্ছে তৎকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছিল, বলা হয়েছিল যে গ্রামীণ ফোনটা দুস্থ নারীদের জন্য, তারা ব্যবসা করতে পারবে, এরকম উনাকে নানান ধরনের কথা বুঝিয়ে তাকে তার মন রাঙিয়ে, মানে প্রধানমন্ত্রী তো আপনি জানেন যে নারীদের উন্নয়নের জন্য, প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য তিনি এক পা সবসময় মানে দাঁড়ানো থাকে, এবং তিনি পর্যন্ত ভর্তুকি দিয়েছেন এই গ্রামীণ ব্যাংকে। সেটা আরেকটা হিস্ট্রি, আরেকটা পর্বে নিশ্চয়ই বলা হবে কিভাবে তিনি একের পর এক গ্রামীণ ব্যাংকে ভর্তুকি দিয়েছেন। বারবার বলা হচ্ছিল গ্রামীণ ব্যাংক বন্ধ হয়ে যাবে, তিনি প্রায় 400 কোটি টাকা তার প্রথম টেনেরে দিয়েছেন। সেটা নিশ্চয়ই আরেকটা পর্বে আমরা এগুলো আস্তে আস্তে বলবো। এখন আমরা জেনে রাখি যে গ্রামীণ কল্যাণ তো গ্রামীণ টেলিকমকে টাকাটা দিল, তাই না? গ্রামীণ টেলিকম এটা বিনিয়োগ করলো গ্রামীণ ফোনে। তো গ্রামীণ ফোন তো সারা বছরে আপনার যেই অনেক হিউজ লাভ করেছে। মাথায় রাখবেন আরেকটা প্যাচ আছে, কেন গ্রামীণ ফোনেই পার্টিকুলারলি তাকে বিনিয়োগ করতে হলো? কারণ গ্রামীণ ফোনের একটা শেয়ার হোল্ডার ছিল নরওয়ের একটা কোম্পানি টেলিনর। যেহেতু টেলিনর এখানে আছে তাই তাদেরকে বিনিয়োগ করছে, কারণ ইউনুসের সাথে টেলিনরের একটা আলাদা চুক্তি আছে যে টেলিনর তাকে এই দালালির ফিস হিসেবে একটা টাকা দিবে। আচ্ছা, আপনার যেমন ধরেন যে ডাক্তার আছে, ডাক্তারের কাছে অন্য লোক নিয়ে যায় না যে দাদা চলুন ওই ডাক্তারটা খুবই ভালো, তখন ওই ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার তার ফিসের থেকে একটা পার্সেন্টেজ দিয়ে দেয়। আবার ডাক্তার বলে যে আপনি অমুক প্রতিষ্ঠানে গিয়ে এক্সরে করবেন, অমুক জায়গাতে টেস্ট করবেন, সেই প্রতিষ্ঠান আবার তাকে একটা টাকা দেয়। মূলত ইউনুস একটা দালালি করতো, অর্থাৎ ওই যে জমি বেচা কেনার একটা দালাল থাকে না, হ্যাঁ, ওই যে ঘুরে পান খায়, চারদিকে ঘুরতে থাকে, তার 2 পয়সা আস্তে করে ওইখান থেকে নিয়ে নেয়। ওই কাজগুলো করতো যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসা পাইয়ে দিয়ে সেখান থেকে 2 পয়সা নিয়ে সে তার বিদেশের প্রতিষ্ঠানে জমা রাখতো। তাহলে এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে গ্রামীণ টেলিকম ব্যবসা করে, গ্রামীণ ফোনের সাথে ব্যবসা করে টাকাটা পেলো, পাওয়ার পরে কি হলো? গ্রামীণ টেলিকম টাকাটা পেলো, তারপরে কি হলো? ঠিক, তখন সে আরেকটা চুক্তি করলো যে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের সাথে ব্যবসা করে যেই টাকাটা পাবে সেইটার লভ্যাংশ গ্রামীণ কল্যাণের সাথে শেয়ার করতে হবে। তখন ট্যাক্স অফিস বলল ওকে ফাইন, তো আপনি গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েছে, অ্যাবসলিউটলি ফাইন। তো গ্রামীণ টেলিকম যখন গ্রামীণ কল্যাণকে টাকাটা দিচ্ছে, সেটা ট্যাক্স কোথায়? আমরা একটু দেখাই দাদা, আমরা এই জায়গাটায় আসবো। আমরা তার আগে একটু দেখাই, এই পেজটাতে রয়েছে যে গ্রামীণ টেলিকমের অর্থ প্রবাহ। এই যে গ্রামীণ টেলিকমের অর্থ প্রবাহটা কেমন, না যে গ্রামীণ ফোনের 34.2% শেয়ার হোল্ডার হিসেবে যে টাকাটা লাভ করে, সেখান থেকে কিভাবে ব্যাংক ঋণ পরিশোধের টাকা যায়। দাদা এইটা যদি আমাদেরকে একটুখানি বলেন। হ্যাঁ, আপনি অর্থটা দেখুন, গ্রামীণ ফোনের 34% দুই শেয়ার হোল্ডার হিসেবে 2003 থেকে 2022 পর্যন্ত
10,890,19,36,998 টাকা লাভ করে হ্যাঁ গ্রামীণ টেলিকম। হ্যাঁ এই এইটার উপর একটা ট্যাক্স তো তাদেরকে দিতে হয় স্বাভাবিকভাবে, তারা এটা যেহেতু লাভ করেছে। হুম আবার এই লাভের টাকা থেকে গ্রামীণ টেলিকম করলো কি, হুম 42.65% টাকা গ্রামীণ কল্যাণকে দিয়ে দিল। অর্থাৎ এখন খেয়াল করেন, ওরা ইনকাম করলো কত টাকা? হুম ইনকাম করলো হচ্ছে আপনার 10,890 টাকা। সেখান থেকে ট্যাক্স বাবদ 2,155 টাকা দেওয়ার পরে যেই টাকাটা থাকে সেইটার 42.65% দিয়ে দিল গ্রামীণ কল্যাণকে। হুম বুঝেন? এখন গ্রামীণ হ্যাঁ কল্যাণটাকে ওই যে আমি বলেছি অনুদানের টাকা হ্যাঁ দিয়ে তারা হ্যাঁ ই করলো। হ্যাঁ এখন হুম ট্যাক্স শুধু দিয়েছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ কোনো ট্যাক্স দেয় না। সরি, গ্রামীণ কল্যাণ কোনো ট্যাক্স দেয় না। ঠিক ডক্টর ইউনূস তখন দাবি করলো যে আমি কেন গ্রামীণ কল্যাণ কেন ট্যাক্স দিবে, অলরেডি তো হুম গ্রামীণ টেলিকম ট্যাক্স দিয়েই দিয়েছে। তখন ট্যাক্স অফিস বলল যে গ্রামীণ টেলিকম একটা আলাদা কোম্পানি, গ্রামীণ কল্যাণ একটা আলাদা কোম্পানি। ঠিক একটা কোম্পানি ট্যাক্স দিয়েছে, তো আপনার সাথে আলাদা একটা ট্রানজাকশন হয়েছে, সেটা টাকা আপনি দিবেন না? তাহলে আপনাকে দুইটা একই কোম্পানি, দুটা যদি একই কোম্পানি হয় তাহলে আপনারা দুটো একসাথে থাকবেন। আপনি আলাদা চেয়ারম্যান, আলাদা গঠনতন্ত্র, এটা কেন? এটা কেন হ্যাঁ করেছেন জানেন? উনি যত স্প্লিট করতে থাকবে তত তার ট্যাক্স কম হবে, তিনি লস আচ্ছা দেখাবেন, বিনিয়োগ দেখাবেন। এইভাবে করতে 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 তার 666 কোটি টাকা প্লাস ট্যাক্স জমা হলো, যেইটা আচ্ছা এইবার সে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর অর্থাৎ সেই পরদিনই চেকগুলোও তার আমরা দর্শকদেরকে দেখিয়েছি। দাদা এখান থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনি বললেন যে গ্রামীণ ফোন নরওয়ে কোম্পানি টেলেনারের, কিন্তু প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ নরওয়ে, মানে নরওয়ের আগ্রহটা কোথায় নরওয়ে সরকারের? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি। নরওয়ের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা টেলিকম কোম্পানি, একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা জানেন যে তারা কতটা ইনফ্লুয়েন্সিয়াল হয়। সমস্ত কিছু আপনার নরওয়েতে যাচ্ছে। ওয়াই নরওয়ে নোবেল দেয়? আপনার কি একটা কানেকশন বারবার মাথাতে বাসছে না যে আমার ব্যবসা নরওয়েতে, আমার কোত্থেকে টেলিনোর আসলো, হুম তারপরে সেই আমার আমার লোন আমাকে আমাকে অনুদানও দিচ্ছে নরওয়ের একটা কোম্পানি। ওয়াই? সবকিছু নরওয়ে কেন? আবার নোবেল প্রাইজটাও অ্যারেঞ্জ করে হচ্ছে নরওয়ে। আপনারা কি কোথাও একটা গন্ধ পাচ্ছেন যে মানে নোবেল একেবারে প্রাইজ, মাকড়সার টাকা? জালের মতো বিস্তার করে রয়েছে একদম। পুরো। মানে মানে ডক্টর ইউনূসকে ধরাটা, বলে না একটা মুভি আছে না, ক্যাচ মি ইফ ইউ ক্যান? তিনি একদম এত ধূর্ত, তিনি একের পর এক কোম্পানি, এই টাকা থেকে ওই টাকা, ওই টাকা, আপনি না একটা পর্যায়ে পাগল হয়ে যাবেন যে মানে গোয়েন্দাদেরকে পাগল হয়ে যেতে হয়েছিল এত টাকার খোঁজ নিতে। আমাদের কাছে প্রায় 3 থেকে 4 লক্ষ ডকুমেন্টস আছে, এরকম ভাবে এরকম আমরা গুছিয়ে এগুলো করেছি। আরো আপনারা জানবেন, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে। তো ঠিক তার মানে আমাদের যে জিস্টটুকু হচ্ছে, হ্যাঁ জিস্ট হচ্ছে যে গ্রামীণ ব্যাংক একটা সরকারি প্রতিষ্ঠান,